আসলে ঘটনাটা কালকে আমাদের অ্যাক্সিডেন্টটা কেমনে হইলো আজকে তো মন এমনিতেই ভালো না, কারণ কালকে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাব্বি স্যার, আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে তো মন এমনিতেই ভালো না, কারণ কালকে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। তো গাইস, কেমনে কি হইলো সব ঘটনা বলতেছি, তার আগে আমি আমার চারাগুলারে একটু পানি দিয়ে নিই। তো গাইস, দুইটা চারার মধ্যে কিন্তু পানি দেওয়া শেষ, মানে দুইটা লাউয়ের কোটের মধ্যে। ওমা, এটার মধ্যে ঠুয়া খাইছে মাথার মধ্যে। তো গাইস, তোমাদেরকে আমি কেমনে বলি আসলে ঘটনাটা কালকে আমাদের অ্যাক্সিডেন্টটা কেমনে হইলো। বাড়িতে তো কেউ জানে না এখনো যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কালকে যখন আমরা বাসায় আসতেছিলাম রাত্রে কইরা, তখন একটা ট্রাক কি করলো, মানে আমাদের সামনে ছিল। তো ট্রাকটাকে আমরা মানে ডাইন পাশ দিয়ে ওভারটেক করবো এমন সময় ওই ডাইন পাশে চাপাই দিছে। চাপাই দেওয়ার পরে ঠাস করে একটা ব্রেক করছে। ব্রেক করছে পরে আমরা তো মনে করেন যে ডাইন পাশ দিয়ে ওভারটেক করবো, তখন তো আমরা প্রায় কাছাকাছি। তো অনেক চাপাই যখন দিছে তখন আমাদের সামনে এসে পড়ছে। আর ব্রেক করার পরে আমাদের গাড়ির যে হেডলাইট একবারে গাড়ির মানে ট্রাকের পিছনে দিয়ে একেবারে ঢুকে গেছে। আর ঢোকার কারণ হয়েছে গাড়ি যখন আমরা ব্রেক করছি, ব্রেক করার পরে সাসপেনশন নিচে নেমে গেছে। মানে একটু গাড়ির মাথাটা একটু একটু হালকা একটু ডাউন হয়েছে, ডাউন হইয়া মানে সুন্দরভাবে ঢুকে গেছে। যাক, আমি নামছি, নাইমা বললাম ট্রাকওয়ালারা দাঁড়াইতে। হ্যাঁ, আমার দেখে লুকিং গ্লাসে দেখছে। যখন আমি দেখছি আমি দাঁড়াইতেছি, আমি মানে আমি খুব একটা মাথা মাথা গরম হয়ে গেছে। আমি খুঁজেছি খারো, এক্ষণ খারো। হ্যাঁ, আমার দেখা লুকিং গ্লাসটা হ্যাঁ দিছে টান। আমগো গাড়ির হেডলাইট যা আছে, মানে এই অবস্থা হয়ে গেছে। আগে হয়তো বা একটু স্ক্র্যাচ খাইতো, কিন্তু এখন মানে কয়েকটা প্লাস্টিকের গার্ড নাই কি আছিল হেডলাইটের, এই গার্ড গুড সব ভেঙে গেছে। তো বাড়িতে কেউ জানে না, এই কারণে আমি বাইরে আইছি তোমাদেরকে বলার জন্য, শ্যাম্পু কিনার বাহানায়। তো এত পরিমাণে শীত করে, রোদ না উঠলে একবারে কাঁপাকাঁপি অবস্থা। এই কারণে আমি সকাল সকাল মায়ের বলছি যে আজকে ঠান্ডা পানিতে গোসল করতাম না, আজকে তুমি আহ পানি বসাও চুলার মধ্যে। তো পানি গরম হইতেছে, তো আমি দেখি একটু দোকানের দিকে যাইতেছি। কেমন লাগছে? তো গাইস, কি বলবো, আসলে ভাগ্যটাই খারাপ ছিল। ভাগ্য খারাপ না থাকলে আর এমন গুরুতর অ্যাক্সিডেন্ট হয় না। কিছু করার নাই। তারপর এই ট্রাকওয়ালাকে ধরলাম, ধরার পরে মানে আর কি করার আছে, এখন একটু রাগারাগি করছি। রাগারাগি করার পরে আশেপাশের লোকজন বলতেছে থাকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কি করবেন। তারপর ছেড়ে দিচ্ছি। গাইস, গোসল করার পরে আমি আমার কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, মানে ভিজাইছি, এখন ধুই নাই। তো আমি দেখছি কাপড় যদি আমি সময় সময় না ধুই, তাইলে কি হইল এটা, তাইলে পরে 1 মাস পরে থাকে আলসেমি লাগে, দিতাম পারি না। আমি ভাবি যে শুক্রবারে তো অফ, শুক্রবারে আমি কাপড় টাপড় দা আছে বা অন্যান্য কাম করলাম, কিন্তু দেখা যায় পরে আমার নিজের কাছে আলসেমি লাগে। তো গাইস, গোসল শেষ, খাওয়া দাওয়া শেষ। আর আজকে খুব সম্ভবত নদীর পাড়ে ট্রাক্টর আইছে। তো এখন চুলমুল আশ্রয়, তারপরে যাবো দোকানে। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।